ইসলামী রীতিনীতি মেনে পর্দায় থেকেও নারীদের বাইক চালানো শেখান খাদিজা আক্তার। সমাজের নানা বাধা বিপত্তিকে পেছনে ফেলে নারীদের বাইক চালানোর স্বপ্নকে যেন বাস্তবে রূপ দিয়েছেন তিনি। পর্দা করে বোরকা পরে আমি বাইক রাইডটা করতে পারি, নিজেকে সেফ রাখতে পারি, আমাকে দেখা দেখে আরো অনেকে উৎসাহিত হবে। আমার ছোটবেলায় খুব ইচ্ছে ছিল এরকম বাইক শেখার, কিন্তু আমার বাবা মা বলতো কি লোকজন কি বলবে তুই যদি মেয়ে হয়ে এগুলো করিস। পরিবারের নিষেধ থাকলেও মায়ের আত্মবিশ্বাস আর সহযোগিতায় প্রায় 2 শতাধিক নারীদের বাইক চালানো শিখিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন খাদিজা। আমি তো মুসলিম, তো আমাদের মুসলিম ফ্যামিলি থেকে মেয়েদের বিশেষ করে আমাদের পর্দার জন্য অনেক কিছুই আমরা চাইলেও করতে পারি না। আর বাইকের নামটা শুনলে প্রথমে মানুষের মাথায় আসে উচ্ছৃঙ্খল। আমি যদি শালীনভাবে আমি আমার ফ্যামিলির কোনো অসম্মান মানহানি না করে আমি যদি শুরু করতে পারি, তো সেক্ষেত্রে তো আমার বাধা থাকার কথা না। আমার উৎসাহের সবচেয়ে বড় যোগী হচ্ছে আমার মা। আমি ছোটবেলা থেকে কোনো কিছু যদি করতে চাইতাম তখন দেখা যেত যে মা কখনোই বাধা দিত না। যদি দেখতে যে না এই জিনিসটা আমার মেয়ের জন্য ভালো, তখন আমার মায়ে সর্বপ্রথম আমার মায়ের সাপোর্ট দিত। কুমিল্লা লাকসামের মেয়ে খাদিজা আক্তার একসময় অনলাইনে হাতের মেহেদি বিক্রি করেই ব্যাপক সাড়া পেয়েছিলেন তিনি। পরে বিভিন্ন পেশাজীবী নারীদের মোটর বাইক চালানো শিখতে উৎসাহিত করলে মায়ের দেয়া টাকা নিয়ে ছোট একটি স্কুটি কিনে শুরু করেন ড্রাইভিং প্রশিক্ষণ। সেই থেকেই শুরু। বর্তমানে 3টি স্কুটি ও একটি হোন্ডা বাইকের মালিক খাদিজা। আগে থেকে আমি একজন উদ্যোক্তা, আমি মেহেদি নিয়ে কাজ করি। তারপরে যখন নিজে স্কুটি কিনলাম, এই স্কুটি কেনার পর মেয়েদেরকে নিয়ে ভাবতে ভাবতে এই সেক্টরে আসা। সকল শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে খাদিজা বাইকার নামে রয়েছে তার একটি ফেসবুক পেজ। এছাড়াও প্রায় 2 শতাধিক লেডি বাইকারদের নিয়ে কুমিল্লা বাইকার গার্লস গ্রুপ নামে তার একটি কমিউনিটিও আছে। আর এই গ্রুপে যোগাযোগ করেই অনেকে আগ্রহী হন বাইক শেখার জন্য। আমার ছোটবেলা থেকে যখন দেখতাম এরকম মহিলারা বাইক নিয়ে চলতো বা স্কুটি চালাতো, আমার খুব শখ ছিল যে আমিও চালাবো, কিন্তু অনেক সময় হয় না, যে হয়ে ওঠে না। একটা সময় যখন এদিক দিয়ে দেখতাম যে মেয়েরা বাইক চালাইতেছে, তখন হাজবেন্ডকে বললাম, হাজবেন্ডও অনেক সহযোগিতা করছে আমাকে। যানজটের রাস্তা দেখা যায় যে বাইকটা আমাদেরকে অনেক সহযোগিতা করে। প্রতিদিন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কুমিল্লা নগরীর ঈদগাহ মাঠে বিভিন্ন পেশাজীবী নারী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছেন খাদিজা। আমি যখন শুরু করি প্রথম 1 মাস হয়তো আমার তেমন স্টুডেন্ট ছিল না, কিন্তু 1 মাস রানিং করার পর আলহামদুলিল্লাহ আমি রেসপন্স ভালো পেতে শুরু করি। খাদিজার ড্রাইভিং প্রশিক্ষণের সুনামও রয়েছে বেশ। প্রশিক্ষণের নিয়মও সহজ বলে দাবি করেন তার শিক্ষার্থীরা। খাদিজা আপু অনেক সুন্দর করে আমাদেরকে কেয়ারিং করে শিখাইছে, সেজন্য অনেক ভালো লাগছে, খুব দ্রুত শিখতে পারছি। যেহেতু আমি নিজে লাইসেন্স করছি, আমি পরীক্ষাটা দিয়ে আসছি, ওই ধারণাটা আমার আছে। তো শুরু থেকে আমি চেষ্টা করি তাদেরকে ওই ধারণাটা দিয়ে দিতে, যে তোমরা এভাবে করো বা এই প্রশ্নগুলো আসতে পারে, ওইভাবে আমি তাদেরকে যথেষ্ট চেষ্টা করি হেল্প করার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে মুসলিম ছাড়াও খাদিজার কাছে বাইক চালানো শিখতে আসেন বিভিন্ন ধর্মের নারীরাও। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নারীরাও বাচ্চাদের স্কুলে দিয়ে অবসর সময়টা কাজে লাগাতেই খাদিজার কাছে বাইক চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানান তিনি। আর আমাদের এখানে শুধু মুসলিমরা যে তা না, আমাদের এই যে হিন্দু দিদিরা আছে, আবার বৌদ্ধ ধর্মেরও আছে। আমার কাছে বৌদ্ধ ধর্মেরও শিখে গেছে, হিন্দু ধর্মের দিদিরা তো এখনো রানিং আছে। শখের বসে আসা আমার, এই জন্য আমি শিখতে আসছি। শখের বসে আসা আমার, এই জন্য আমি শিখতে আসছি। বর্তমান সমাজে নারীরা বিভিন্ন কাজে জড়িত হয়ে কাজ করছে। যে সকল নারীরা কাজের সন্ধান বা চাকুরির জন্য ঘুরছেন তাদেরকে নিজের মতো উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিলেন খাদিজা আক্তার। মায়ের সাপোর্টটাই বেশি ছিল আর এখন যেহেতু আস্তে আস্তে ভালো রেসপন্স পাচ্ছি, ভালো পজিটিভ রিভিউ আসতেছে, এখন সবাই এটা ভালোভাবে নিতেছে। যে আমাদের ফ্যামিলি বাধা, সমাজের বাধা, সবকিছু বাধা মিলিয়ে অনেকে আটকায় থাকে। সবচেয়ে বড় কথাটা আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা আসে, লোকে কি বলবে, এই জিনিসটাকে মাথায় রেখে আমি এরকম লোকের কথাকে রাখছি একদিকে, নিজের স্বপ্নটাকে রাখছি আরেকদিকে।